ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামায়াতে ইসলামের এক নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম বেলাল উদ্দিন প্রধান। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম দুপুর 1:15টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তি বলেছেন তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি। পুলিশ এখনও গুনে দেখেনি, সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে। বেলাল, হ্যাঁ, বাড়ি কোথায়? হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে, প্রপারে বাসা। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টসের ব্যবসা করেন। দর্শক, এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি SM জসিম উদ্দিন। জসিম, আশা করি শুনতে পাচ্ছেন। জসিম, ঠাকুরগাঁও যে জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে সেই বিষয়ে আমাদেরকে বিস্তারিত তথ্য জানান। হ্যাঁ জি, আফিফা, আপনি যেমনটি বলছিলেন যে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন আজ ঠাকুরগাঁও সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকা সহ আটক হয়েছে এবং এই নির্বাচনের প্রাক্কালে এত বিশাল পরিমাণ টাকা নিয়ে আটক হওয়াতে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়েছে। তিনি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিলেও এই ব্যাপারে নানান জনে নানান মতভেদ দেখা গিয়েছে। তো আমার এখানে আমার সাথে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গম আলী। আমি তার কাছে জানতে চাবো যে এই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি। প্রতিক্রিয়া তো একটাই, আমরা জানি যে জামাত যা করেছে, জামাতের যা চরিত্র, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে আজকে। এরা স্বাধীনতা বিরোধী, এরা 71-এর যে অপকর্ম করেছে, ঠিক আজকের নির্বাচনে তাদের একই অপকর্ম। তারা ভোট কিনবার জন্য এই সমস্ত টাকা, অবৈধ টাকা নিয়ে তিনারা আসছিলেন ঠাকুরগাঁও মহাসচিবকে কিভাবে হারানো যায় টাকা দিয়ে, এটাই ছিল তাদের পরিকল্পনা। ইনশাল্লাহ আমরা এই সমস্ত দুষ্কৃতিকারীদের, যারা ভোটকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন গত কয়েক মাস ধরে, তারা এই ভোট বানচালের চেষ্টা করেছেন, তারা নকল জাল ব্যালট বানিয়েছেন, তারা জাল সিল বানিয়েছেন, তারা বিভিন্ন এলাকায় ধরা পড়েছেন। আপনাকে ধন্যবাদ।